অনেক কাল আগের কথা। আন্দালুস শহরের অদূরে একটি জনপদ ছিল, যেখানে সাইদ নামের এক ব্যক্তি বাস করত। সে না ছিল কোনো ধনী, না কোনো নবাব, কেবল একজন দরিদ্র কাঠ মিস্ত্রি ছিল, যে কাঠ কাটত, জোড়া দিত এবং সারা দিনের পরিশ্রমের পর যা কিছু পেত তাই নিয়েই সন্ধ্যায় বাড়ি ফিরত। তার ঘরটি ছিল জনপদের একদম শেষ প্রান্তে। মাটির দেওয়াল, খড়ের পুরনো চাল আর দরজায় ঝুলছিল একটি মোটা পর্দা, যা বাতাসে দুলত। সাইদের স্ত্রী রাবেয়া ছিল অত্যন্ত ধৈর্যশীল। সে সারা দিন ঘরের কাজ সামলাত, চুলা জ্বালাত এবং যখন সাইদ ক্লান্ত হয়ে ফিরত তখন কোনো অভিযোগ ছাড়াই তার সামনে দুটি রুটি আর পেঁয়াজ রেখে দিত। দুজনের মুখে একটাই কথা থাকত, যে আল্লাহ রহমত করবেন, ভাগ্য বদলাবে। কিন্তু বছর গড়িয়ে যেত আর দারিদ্র্যের বোঝা হালকা হতো না। কখনো কোনো অসুখ আসত, কখনো বৃষ্টিতে চাল চুইয়ে পানি পড়ত, কখনো সাইদের কুড়ালের হাতল ভেঙে যেত আর নতুন কেনার টাকা থাকত না। তবুও সাইদের নামাজ কখনো কাজা হতো না। সে দীর্ঘক্ষণ সিজদায় পড়ে থাকত, যেন মনের কোনো সুপ্ত ইচ্ছা যা বাইরে আসত না। লোকে বলতো সাইদের মন পরিষ্কার, তার দোয়া কবুল হবে। কিন্তু সাইদ নিজে কখনো অভিযোগ করত না। সে ভাবত হয়তো এটাই পরীক্ষা, হয়তো এটাই ভাগ্যে লেখা আছে। নিঃসঙ্গ সন্ধ্যা নামত। যখন কাজ শেষ হতো সে ঘরের বাইরে একটি পুরনো বটগাছের নিচে বসত। দূরের দৃশ্যের দিকে তাকিয়ে থাকত আর নীরবতায় ডুবে যেত। রাবেয়া কখনো পাশে এসে বসলে সে শুধু হাসত, জানা বলতো ধৈর্য ধরো, রহমত আসবে। এক রাতের কথা। সাইদ এশার নামাজ পড়ল, বাড়ি এলো। রাবেয়া খাবার তৈরি করল। খাবার খেয়ে সে শুয়ে পড়ল। রাত গভীর ছিল, চারদিকে নিস্তব্ধতা। ঘুম আসতেই এক স্বপ্ন তাকে ঘিরে ধরল। স্বপ্নে সে নিজেকে এক অজানা শহরের বাজারে দাঁড়িয়ে থাকতে দেখল। চারদিকে উঁচু উঁচু মহল, ঝকঝকে দোকানপাট আর মানুষের ভিড়। হঠাৎ এক বৃদ্ধ ব্যক্তি, যার সাদা দাড়ি আর উজ্জ্বল চেহারা, তার কাছে এলো এবং বলল, হে আল্লাহর বান্দা, তোর দারিদ্রতা দূর করতে এসেছি। দূর দেশ বাগদাদে যা। সেখানে একটি বড় বাড়ি আছে, যার আঙিনায় একটি পুরনো বটগাছ আছে। সেই বটগাছের নিচে গুপ্তধন পোতা আছে। সেই গুপ্তধন তোর। আল্লাহ তোর ধৈর্যের প্রতিদান রেখেছেন। সাইদ স্বপ্নে জিজ্ঞেস করল, এটা কি করে সম্ভব? আমি গরিব, সফরের খরচ কোথা থেকে পাব? বৃদ্ধ হেসে বলল, যিনি গুপ্তধন রেখেছেন তিনি পথও করে দেবেন, শুধু ইচ্ছা কর। তারপর বৃদ্ধ অদৃশ্য হয়ে গেল এবং সাইদের ঘুম ভেঙে গেল। তার বুক ধড়ফড় করছিল, ঘাম ঝরছিল। রাতের শেষ প্রহর ছিল। সে উঠল, অজু করল, তাহাজ্জুদ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া চাইল, যদি এটা তোর রহমত হয় তবে কবুল কর, আর যদি পরীক্ষা হয় তবে ধৈর্য দে। সকাল হলে সে রাবেয়াকে স্বপ্নের কথা শোনাল। রাবেয়া অনেকক্ষণ চুপ করে রইল। তারপর বলল, স্বপ্ন তো আল্লাহর তরফ থেকেও আসে, আবার শয়তানের তরফ থেকেও। কিন্তু তোমার মন পরিষ্কার, হয়তো এটা রহমতের বার্তা। সাইদ বলল, আমি ভাবছি যাওয়া উচিত। যদি গুপ্তধন পাওয়া যায় তবে আমাদের ভাগ্য বদলে যাবে। রাবেয়া চোখ নামিয়ে বলল, পথ দীর্ঘ, রাস্তায় কত কিনা হবে, কিন্তু তুমি যদি ঠিক করে থাকো তবে আল্লাহ হাফেজ। সারাদিন সাইদ কাজে গেল, কিন্তু মন পড়ে রইল অন্য কোথাও। সন্ধ্যায় ফিরে সে সিদ্ধান্ত জানিয়ে দিল, সে বাগদাদ যাবে। রাবেয়া কিছু বলল না, শুধু চুলার পাশে বসে রইল। সাইদ তার পুরনো থলি বের করল, তাতে 2 জোড়া কাপড় রাখল। কুড়াল বিক্রি করে যে সামান্য টাকা এসেছিল তা রাখল এবং আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নিতে লাগল। জনপদের লোকেরা যখন শুনল, কেউ বলল পাগল হয়ে গেছে, কেউ বলল হয়তো রহমত মিলতেও পারে, কিন্তু সাইদের সংকল্প ছিল দৃঢ়। পরদিন সকালে ফজরের নামাজের পর সে ঘর থেকে বের হল। রাবেয়া দরজায় দাঁড়িয়েছিল, চোখে পানি, হাতে একটি ছোট ঝোলা। সাইদ তাকে জড়িয়ে ধরল, কিছু বলল না। তারপর জনপদের গলি পেছনে ফেলে পাহাড়ের পথে চলতে শুরু করল। বহুদূর পর্যন্ত নিস্তব্ধতা ছিল, শুধু তার পায়ের শব্দ আর বুকের ধরফড়ানি। সে জানত না রাস্তায় কি অপেক্ষা করছে। ভাগ্য কি তাকে বাগদাদ পৌঁছাবে, নাকি অন্য কোনো পরীক্ষা সামনে আসবে। সকালের রোদ তখনও হালকা ছিল, কিন্তু বাতাসে ছিল ঠান্ডার আমেজ। তার পা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, আর প্রতি কদমে জনপদ পেছনে সরে যাচ্ছিল। সে মাঝে মাঝে পেছনে ফিরে দেখত, রাবেয়ার ঘর কুয়াশায় মিলিয়ে গেছে। মনে এক হাহাকার জাগত, কিন্তু সে ধৈর্যের দামন ধরে চলতে থাকত। থলিতে ছিল 2টি রুটি,
একটি মাটির লোনা আর কিছু পয়সা, যা সফরের জন্য খুব কষ্টে যথেষ্ট ছিল। সে ভাবত, আল্লাহ যদি গুপ্তধন রেখে থাকেন তবে পথও সহজ করবেন। পথ ছিল কঠিন, পাথরে ভরা, কখনো উঁচুতে ওঠা, কখনো গভীর ঢাল। পাখিরা কিচিরমিচির করত, কিন্তু তাদের শব্দও যেন দূর থেকে আসত, যেন একাকিত্বের সঙ্গ দিচ্ছিল। সাইদ সারাদিন হাঁটত, ক্লান্ত হলে কোনো গাছের ছায়ায় বসত, অজু করত এবং নামাজ আদায় করত। শুকনো রুটি খেত আর আবার চলতে শুরু করত। সন্ধ্যা নামলেই সে কোনো নিরাপদ জায়গা খুঁজত, যেখানে রাত কাটানো যায়। প্রথম রাত কাটল এক ছোট গুহায়। চারদিকে অন্ধকার, শুধু তারার আলো। সে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। মনে স্বপ্নের স্মৃতি তাজা হয়ে উঠল। বৃদ্ধের চেহারা, তার কথা, সব চোখের সামনে ভাসতে লাগল। সেই স্বপ্ন কি সত্যি ছিল, নাকি কেবল মনের ইচ্ছা রং দেখাচ্ছিল? সে উঠল, তাহাজ্জুদ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল যেন সংকল্প দৃঢ় থাকে। দ্বিতীয় দিন সফর আরও দীর্ঘ মনে হল। পথে একটি নদী এলো, পানি তীব্র বেগে বইছিল। কোনো সেতু ছিল না, শুধু পাথরের উপর দিয়ে লাফিয়ে পার হতে হতো। সাইদ আল্লাহর নাম নিল, থলি কাঁধে ঝুলালো এবং ধীরে ধীরে পার হল। একবার পা পিছলে পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু কোনোভাবে সামলে নিল। ওপারে পৌঁছে সে সিজদায় লুটিয়ে পড়ল, শুকরিয়া আদায় করল। এখন মনে বিশ্বাস হতে লাগল যে রহমত সাথে আছে। কিন্তু একাকিত্বের বোঝা বাড়তে লাগল। কোনো সহযাত্রী ছিল না, কথা বলার কেউ ছিল না, কেবল নিজের ভাবনা আর আল্লাহর স্মরণ। সে পুরনো দিনের কথা মনে করত, রাবেয়ার নীরবতা, তার চোখে লুকানো দুশ্চিন্তা। সে কি ঠিক আছে? একা ঘর সামলাতে পারবে? কিন্তু আবার ভাবত, ভাগ্য যদি বদলাতে হয় তবে এই পরীক্ষা পার করতেই হবে। তৃতীয় দিন পথ এক জঙ্গলে প্রবেশ করল। গাছপালা ঘন, সূর্যের আলো খুব কষ্টে মাটিতে পৌঁছাত। বাতাসে এক অদ্ভুত নিস্তব্ধতা। সাইদ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ দূর থেকে আওয়াজ ভেসে এলো। কিছু লোক ছিল, কাফেলার মতো মনে হল। সে কাছে গিয়ে দেখল কিছু মুসাফির উটের পিঠে সাওয়ার, মালপত্র বোঝাই। তাদের সর্দার ছিল একজন মজবুত গড়নের লোক, নাম করিম। করিম সাইদকে দেখল, তার অবস্থার ওপর দয়া হল এবং বলল, হে মুসাফির, একা কোথায় যাচ্ছ? এই পথ বিপজ্জনক, ডাকাত আছে, বন্য পশু আছে। আমাদের সাথে চল, আমরা বাগদাদ যাচ্ছি। সাইদ ভাবল, হয়তো এটাই আল্লাহর রহমত। সে করিমকে ধন্যবাদ জানাল এবং কাফেলায় সামিল হয়ে গেল। এখন সফর কিছুটা সহজ হয়ে গেল। উটের পিঠে চড়ে যাওয়া, রাতে সবাই মিলে আগুন জ্বালানো, খাবার রান্না করা। করিম ছিল খুব অতিথিপরায়ণ। সে সাইদের সাথে গল্প করত, তার স্বপ্নের ব্যাপারে জিজ্ঞাসা করত। সাইদ সব খুলে বলল। করিম হাসল এবং বলল, এমন স্বপ্ন তো অনেক আসে, কিন্তু বাগদাদ পৌঁছে দেখো, গুপ্তধন মিলুক বা না মিলুক, শহরের জৌলুস দেখে মন খুশি হয়ে যাবে। কাফেলায় আরও লোক ছিল, কেউ ব্যবসায়ী, কেউ বা হজ যাত্রী। সবাই যার যার গন্তব্যের দিকে। রাতগুলো কথায় কাটত, কিন্তু সাইদের একাকিত্ব পুরোপুরি মিটত না। সে চুপ করে থাকত, দূরে তাকিয়ে ভাবত, এই সফর কি সঠিক? কয়েকদিন কেটে গেল। পথে এক জনপদ এলো, সেখানে তারা থামল। করিম বলল, এখানে বিশ্রাম করে নাও, সামনে মরুভূমি, সেখানে পানি কম পাওয়া যায়। সাইদ মসজিদে গেল, নামাজ পড়ল এবং সেখানে এক বৃদ্ধ ফকিরের দেখা পেল। ফকিরের চোখ ছিল গভীর, যেন সব কিছু জানে। সাইদ নিজের স্বপ্নের কথা শোনাল। ফকির অনেকক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হে বান্দা, গুপ্তধন তো সব জায়গায় আছে, কিন্তু মানুষ দূরে খোঁজে। ধৈর্য ধরো, যা ভাগ্যে আছে তা পেয়ে যাবে। যদি তোমার কিসমতে গুপ্তধন লেখা থাকে, তবে তা তোমার কাছে এমনভাবে পৌঁছাবে যেমন মৃত ব্যক্তির কাছে মৃত্যুর ফেরেস্তা পৌঁছায়। কিন্তু পথে এক বড় পরীক্ষা আসবে, তাতে উত্তীর্ণ হইও। সাইদ জিজ্ঞাসা করল, সেই পরীক্ষাটা কি? ফকির মুচকি হাসল এবং বলল, সময় হলেই জানতে পারবে। তারপর সে চলে গেল। সাইদের মন অস্থির হয়ে উঠল। কাফেলা এগিয়ে চলল। এখন মরুভূমি শুরু হয়ে গিয়েছিল। বালির টিলা, গরম বাতাস, পানির অভাব। একদিন হঠাৎ ঝড় এলো, বালি উড়তে লাগল। সবাই ঘাবড়ে গেল। উট থেমে গেল, লোকেরা চিৎকার করতে লাগল। করিম সবাইকে এক জায়গায় জড়ো করল। ঝড় কয়েক ঘণ্টা চলল। যখন থামল, দেখা গেল কাফেলার একটি উট নিখোঁজ, মালপত্রসহ। তার ওপরই ছিল পানির মটকাগুলো। এখন পানি মাত্র দুদিনের বাকি, আর বাগদাদ এখনও দূরে। করিম চিন্তিত হয়ে পড়ল। সবাই নিজেদের মধ্যে তর্ক করতে লাগল।
কেউ বলল ফিরে চলো, কেউ বলল এগিয়ে চলো। সাইদ চুপ করে বসে আল্লাহর কাছে দোয়া চাইছিল। রাত হল, সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল, কিন্তু সাইদের ঘুম এলো না। সে উঠল, দূরে বালির ওপর চলে গেল এবং সিজদায় পড়ে গেল। মনে এক আওয়াজ এলো যে এটাই পরীক্ষা, কিন্তু কি করা উচিত তা বোঝা যাচ্ছিল না। সকাল হতে চলল, আর সিদ্ধান্ত নিতে হবে কাফেলা এগোবে না পিছিয়ে যাবে। করিম সাইদের কাছে এলো এবং বলল, তুমি কি বলো? যদি সামনে যাই তবে হয়তো সবাই পিপাসায় মারা যাবে। সাইদ চোখ বন্ধ করল এবং মনে এক অদ্ভুত বিশ্বাস জাগল, কিন্তু সেটা কি সঠিক ছিল নাকি ভাগ্য অন্য কিছু লিখছিল? সকালের প্রথম আলো বালির ওপর ছড়িয়ে পড়তেই কাফেলার লোকেরা জড়ো হল। বাতাস এখনও ঠান্ডা ছিল, কিন্তু মনে ছিল অস্থিরতার উত্তাপ। পানির মটকা গোনা হল, মাত্র 2 দিনের বাকি। করিম সবার দিকে তাকাল, তার চোখ ক্লান্ত। তারপর সাইদের কাছে এসে বলল, হে মুসাফির, সারা রাত ভাবলাম, এখন তুমি বলো কি করা উচিত। ফিরে গেলে হয়তো জান বাঁচবে, সামনে বাড়লে পিপাসা মৃত্যু হয়ে দাঁড়াবে। সাইদ চুপ করে রইল। অনেকক্ষণ বালির ওপর তার নজর পড়ে রইল, যেন সেখানে কোনো বার্তা লেখা আছে। মনে সেই আওয়াজ উঠল যা স্বপ্নে এসেছিল। সে উঠল, সবার দিকে তাকালো এবং বলল, হে লোক সকল, আল্লাহ আমাদের এতদূর পৌঁছে দিয়েছেন, এখন পিছু হটা মানে ভাগ্য থেকে পালানো। পানি কম, কিন্তু রহমত অসীম। ধৈর্য ধরো, দোয়া করো, এগিয়ে চলো, যা হবে আল্লাহর ইচ্ছা। করিম সাইদের চোখের দিকে তাকালো। সেখানে এক অদ্ভুত বিশ্বাস ছিল, আল্লাহর ওপর তাওয়াক্কুল। কাফেলার কেউ কেউ সাই দিল, কেউ মাথা নিচু করল। অবশেষে সিদ্ধান্ত হল যে এগিয়ে যাবে। উট সাজানো হল, মালপত্র বাঁধা হল এবং কাফেলা বালির সমুদ্রে নেমে পড়ল। সূর্য উঁচুতে উঠল, গরম অসহ্য হয়ে গেল। বালি পা পুড়িয়ে দিচ্ছিল, বাতাসে আগুনের হলকা। মানুষ চুপ ছিল, মুখে শুধু আল্লাহর নাম। সাইদ উটের উপর বসে দোয়া চাইতে লাগল। তার রাবেয়ার কথা মনে পড়ল, তার নীরবতা, ঘরের একাকিত্ব। সে কি ভাবছে, সাইদ কোথায় পৌঁছেছে? তার দোয়া কি সাথে আছে? দ্বিতীয় দিন পিপাসা সবাইকে ঘিরে ধরল। ঠোঁট শুকিয়ে গেছে, গলা জ্বলছে, শিশুরা কাঁদতে লাগল, নারীরা দুশ্চিন্তায় পড়ে গেল। এক তরুণ ব্যবসায়ী করিমকে বলল, এটা পাগলামি, ফিরে চলো, নইলে সব মারা যাব। করিম সাইদের দিকে তাকালো। সাইদ বলল, ধৈর্য ধরো, রহমত কাছেই। কিন্তু মনে মনে নিজেরও এক সংশয় জাগল, এটাই কি পরীক্ষার শেষ সীমা? সন্ধ্যা নামলে কাফেলা থামল, পানি ভাগ করা হলো, প্রত্যেকে এক মুষ্টি করে। সাইদ নিজের ভাগ কম নিল, কোনো গরিবকে দিয়ে দিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু সাইদ উঠল, দূরে বালির উপর গেল। তারারা জল করছে, গভীর নিস্তব্ধতা। সে দোয়া চাইতে লাগল, চোখ দিয়ে পানি পড়তে লাগল। হে আল্লাহ, যদি এই সফর তোর রহমতের দিকে হয় তবে পানি বর্ষণ কর, যদি পরীক্ষা হয় তবে ধৈর্য দে। দোয়া করতে করতে তার আত্মা হালকা হয়ে গেল। তৃতীয় দিন সকালে বাতাস বদলে গেল, দূরের দিগন্তে এক সবুজ ছোপ দেখা গেল। লোকেরা ঘাবড়ে গেল, কেউ বলল মরিচিকা, কেউ বলল হয়তো সত্যি। করিম কাফেলা থামালো, দূরবীনে দেখল, না, এটা সত্যি ছিল। একটি ছোট মরুদ্যান, কিছু খেজুর গাছ আর মাঝখানে একটি পুকুর। সবার মনে আশা জাগল, উট দৌড়ানো হলো, কাফেলা দ্রুত চলল। কিন্তু যেই কাছে পৌঁছালো এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব হলো। মরুদ্যানের কাছে কিছু তাঁবু ছিল এবং সেখানে কিছু অশ্বারোহী দাঁড়িয়েছিল, অস্ত্রশস্ত্রে সজ্জিত। তাদের সর্দার ছিল কালো পোশাক পরা এক ব্যক্তি, চেহারা কঠোর, চোখ তীক্ষ্ণ। কাফেলা থামতেই সে এগিয়ে এলো এবং বলল, এই জায়গা আমাদের, পানি নিতে হলে মূল্য দিতে হবে, মালপত্র দাও, সোনা রূপা দাও, নইলে ফিরে যাও। করিম ঘাবড়ে গেল। কাফেলায় মালপত্র ছিল, কিন্তু সব যার যার নিজের। লোকেরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগল, কেউ বলল যুদ্ধ করো, কেউ বলল যা চায় দিয়ে দাও। সাইদ চুপ করে দাঁড়িয়ে দেখতে লাগল, তার বুক ধড়ফড় করছিল। এটা সেই পরীক্ষা যার কথা ফকির বলেছিল। সর্দার সাইদের দিকে তাকালো এবং বলল, তুই চুপ কেন মুসাফির, কি বলিস? সাইদ দীর্ঘশ্বাস ফেলল, আল্লাহর নাম নিল এবং বলল, হে সর্দার, এই পানি আল্লাহর নেয়ামত, কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা তৃষ্ণার্থ, রহমতের ভিখারি। যদি তোমার মনে মানবতা থাকে তবে আমাদের পানি পান করাও, বদলে দোয়া নাও। সর্দার হাসল, তার হাসিতে নিষ্ঠুরতা ছিল। বলল, দোয়া তো অনেক শুনেছি, এখন সোনা চাই, যাও মালপত্র নামাও। লোকেরা ভয় পেয়ে গেল। করিম সাইদকে বলল, কিছু একটা করো, নইলে সব শেষ। সাইদ সর্দারের চোখের দিকে তাকালো, সেখানে লোভ স্পষ্ট দেখা যাচ্ছিল।
সাইদ নিজের থলি খুলল, তাতে যে সামান্য টাকা ছিল তা বের করল এবং বলল, এই নাও, আমরা গরিব মুসাফির, এইটুকুই আছে, কিন্তু পানি সবাইকে সমানভাবে পেতে হবে। সর্দার টাকাগুলো দেখল, নাক সিটকাল, বলল, এ তো বাচ্চার খেলনা, আরও মালপত্র দাও। এখন কাফেলার মধ্যে হট্টগোল শুরু হলো। কিছু লোক মালপত্র দিতে রাজি হলো, কিছু প্রতিবাদ করল। সাইদের মন ভারী হয়ে গেল। এটাই কি ভাগ্য ছিল? গুপ্তধন খুঁজতে এসে জান হারানো? সে দূরের পুকুরের দিকে তাকিয়ে রইল, যেখানে পানির ঝিলিক ছিল, কিন্তু সর্দারের লোকেরা ঘেরাও করে দাঁড়িয়েছিল। হঠাৎ সর্দার ইশারা করল, তার লোকেরা এগিয়ে এলো। করিম তলোয়ার বের করল, কিন্তু তাদের সংখ্যা কম ছিল। সাইদ সবাইকে থামালো এবং বলল, থামো, রক্ত ঝরিও না। তারপর সে নিজেই সর্দারের কাছে গেল, হাত জোর করে দাঁড়ালো, বলল, হে ভাই, আল্লাহর ওয়াস্তে পানি দাও, আমরা দোয়া করব যেন তোমার ভাগ্য বদলে যায়। সর্দার তাকে গভীর দৃষ্টিতে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য নমনীয়তা এলো, পরক্ষণেই আবার কঠোরতা। বলল, দোয়া দিয়ে পেট ভরে না, কিন্তু তোর সাহস আছে। ঠিক আছে, পানি নে, কিন্তু অর্ধেক মালপত্র রেখে যেতে হবে। লোকেরা রাজি হয়ে গেল। মালপত্র নামানো হলো। সাইদ চুপ করে দাঁড়িয়ে রইল। মনে এক ব্যথা অনুভব হলো। এটা কি ঠিক হলো, নাকি ধৈর্যের আরেক পরীক্ষা? পানি পান করা হলো, শরীরে প্রাণ ফিরে এলো, কিন্তু মালপত্র হারানোর দুঃখ ছিল। কাফেলা এগিয়ে চলল, মরুদ্যান পেছনে পড়ে রইল। সর্দার দূর থেকে তাকিয়ে রইল। রাত হল, কাফেলা থামল। সাইদ একা বসে ভাবতে লাগল, সেই গুপ্তধন কি সত্যি ছিল, নাকি এই সফর শুধুই পরীক্ষা? দূরে বালির ওপর এক ছায়া নড়তে দেখা গেল, যেন কেউ পিছু নিয়েছে। সাইদ করিমকে জানালো, কিন্তু অন্ধকারে কিছু স্পষ্ট হল না। সকাল হতে চলল, আর এখন বাগদাদ কাছে মনে হচ্ছিল, কিন্তু মনে এক নতুন অস্থিরতা জেগে উঠল। ওই ছায়াটা কি ছিল? কেউ কি পিছু নিচ্ছে? কিন্তু কেন? সকাল হল, চলতে চলতে অবশেষে তারা বাগদাদ পৌঁছেই গেল। বাগদাদের তোরণ পার হতেই সাইদের আত্মার ওপর থেকে যেন এক অদ্ভুত বোঝা নেমে গেল। শহরের জৌলুস চারদিকে ছড়িয়েছিল, উঁচু মিনারগুলো আকাশ ছোঁয়া, বাজারে ব্যবসায়ীদের আওয়াজ, সুগন্ধি আতর আর মশলার ঘ্রাণ বাতাসে মিশেছিল। মানুষ রং বেরঙের পোশাকে আসা যাওয়া করছে, ঘোড়ার খুরের শব্দ। সাইদের চোখ বড় হয়ে গেল। তার জনপদের সেই নীরবতা আর কোথায়? এখানে তো চারদিকে কোলাহল, কিন্তু তার মনে এক একাকিত্ব ছিল যা কারোর সাথে ভাগ করা যাচ্ছিল না। স্বপ্নের সেই ইচ্ছা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। কাফেলা শহরের ঠিক মাঝখানে থামল। করিম সবাইকে বিদায় জানাল। সাইদের কাঁধে হাত রাখল এবং বলল, হে মুসাফের, আল্লাহ তোমার গন্তব্য সহজ করুন। রাস্তায় যা কিছু হয়েছে তা পরীক্ষা ছিল, এখন রহমতের আশা রাখো। বিদায়। সাইদ মাথা নিচু করে ধন্যবাদ জানাল। তারপর থলি সামলে একা শহরের গলিতে নেমে পড়ল। প্রথম দিনটা শুধু ঘুরে ঘুরেই কাটল। সে প্রতিটি বড় অট্টালিকা দেখত, আঙিনায় উকি দিত, কিন্তু সেই বটগাছওয়ালা বাড়ি মিলল না। লোকেরা তার সাধারণ চেহারা দেখে অদ্ভুত দৃষ্টিতে তাকাত। কেউ জিজ্ঞেস করত, কোথা থেকে এসেছ? কেউ হাসত যে এখানকার তো মনে হচ্ছে না। সাইদ চুপ করে থাকত, শুধু প্রশ্ন করত আর এগিয়ে যেত। সন্ধ্যা হল, সে মসজিদের সিঁড়িতে বসল। আজানের ধ্বনি মনে প্রশান্তি দিল। নামাজ আদায় করল, সিজদায় অনেকক্ষণ পড়ে রইল। হে আল্লাহ, এত লম্বা সফর করালে, এখন গন্তব্য দেখিয়ে দাও। রাত এক ছোট সরাইখানায় কাটল। কাঠের পুরনো বিছানা, দেয়াল থেকে ঠান্ডা আসছিল। ঘুম আসতেই স্বপ্ন আবার এলো। সেই একই বৃদ্ধ, সাদা দাড়ি, উজ্জ্বল চেহারা। বলল, হে বান্দা, ধৈর্যের ফল মিষ্টি হয়। ঘর কাছেই, কিন্তু মন পরিষ্কার রাখো। তারপর অদৃশ্য। সাইদের চোখ খুলল, মন অস্থির। সকাল হল, আবার খোঁজ শুরু। দিন কাটতে লাগল, টাকা ফুরিয়ে আসতে লাগল। কখনো এক রুটিতে দিন পার, কখনো উপবাস, কিন্তু মুখে অভিযোগ এলো না। সে ভাবত, যদি গুপ্তধন পাওয়া যায় তবে রাবেয়ার চোখে খুশি ফুটবে, সংসারের অভাব দূর হবে, দারিদ্র্যের একাকিত্ব ঘুচবে। বাজারে ধনীদের দেখে মনে এক হাহাকার জাগত। লোকেরা সোনালুপার গয়না কিনছে, রেশমি কাপড়, সুস্বাদু ফল। সাইদ দূর থেকে দেখত আর সবর করত। একদিন এক মোড়ে বসেছিল, ক্লান্ত। এক বৃদ্ধ ফকির পাশ দিয়ে যাচ্ছিলেন, ঝুলিতে কিছু শুকনো রুটি। সাইদকে দেখল, পাশে বসল এবং বলল, হে মুসাফের, চেহারা বলছে দূর থেকে এসেছ, কি খুঁজছ? সাইদ চুপ থেকে স্বপ্ন শোনাল। ফকির অনেকক্ষণ চুপ রইল, তারপর বলল, গুপ্তধন তো মনে থাকে, কিন্তু মানুষ বাইরে খুঁজে ফেরে। তবুও যাও,
শহরের উত্তর প্রান্তে এক বড় বাড়ি আছে, হাসিম সওদাগরের। তার আঙিনায় পুরনো বটগাছ আছে, কিন্তু মনে রেখো, লোভ আত্মাকে জ্বালিয়ে দেয়। সাঈদের বুক ধরাস করে উঠল। সে উঠল, আল্লাহর নাম নিল এবং সেই দিকে চলতে লাগল। গলি সরু হতে লাগল, অট্টালিকাগুলো উঁচু। অবশেষে সেই বাড়ি সামনে এলো। বিশাল দরজা, লোহার শিকল, দেওয়াল এত উঁচু যে ওপর থেকে আকাশ দেখা দায়। দূরে আঙিনায় সেই বটগাছ দাঁড়িয়েছিল, পুরনো, শেকড় মাটিতে গভীরভাবে প্রথিত। সাঈদ দূরে দাঁড়িয়ে দেখতে লাগল। এটাই সেই বাড়ি, কোনো সন্দেহ নেই। কিন্তু এখন কি? দিন দুপুর, দরজায় পাহারাদার, ভেতরে যাবে কি করে? মনে এক নীরবতা নেমে এলো। সে ভাবতে লাগল। রাবেয়ার কথা মনে পড়ল, সফরের পরীক্ষাগুলোর কথা মনে পড়ল। এই সব কি বৃথা ছিল? সন্ধ্যা ঘনিয়ে এলো। সে কাছের এক মসজিদে চলে গেল, নামাজ পড়ল, দোয়া করল যেন পথ দেখান। রাত সেখানেই কাটালো, ঘুম এলো না। দূর থেকে বাড়ির ছায়া দেখা যাচ্ছিল। পরদিন সকালে সে আবার বাড়ির কাছে পৌঁছাল। এবার ইচ্ছা ছিল যে কোনোভাবে ভেতরে যাবে, হয়তো কাজ চাইবে বা পরিষ্কার পরিচ্ছন্নতার অজুহাত। কিন্তু মনে এক ভয় ছিল। হঠাৎ দরজা খুলল, কিছু চাকর বাইরে বের হল। সাঈদ সাহস করে কাছে গেল এবং বলল, হে ভাইরা, কোনো কাজ আছে? আমি কাঠমিস্ত্রি, কাঠের কাজ জানি। এক চাকর তাকে আপাদমস্তক দেখল, বলল, মালিককে জিজ্ঞেস করতে হবে, কিন্তু এখন নয়, সন্ধ্যায় এসো। সাঈদ খুশি হল, দূরে বসে অপেক্ষা করতে লাগল। সারাদিন নীরবতায় কাটল। সে বটগাছের দিকে তাকিয়ে ভাবত, নিচে গুপ্তধন পোতা আছে, সোনা রূপা, ভাগ্য বদলে যাবে। কিন্তু মনের এক কোণে ফকিরের কথা বাজছিল। সন্ধে হল, সূর্য ডুবল, বাতাস ঠান্ডা হল। সাঈদ উঠল, দরজার দিকে এগোল। পাহারাদার আটকাল, জিজ্ঞেস করল, কে? সাঈদ বলল, কাজের জন্য এসেছি। পাহারাদার ভেতরে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, ভেতরে এসো। সাঈদের বুক ধড়ফড় করছিল। দরজা পার হতেই সামনে আঙিনা, কাছেই বটগাছ, তার শেকড় মাটি ফুঁড়ে বের হয়েছে। কিন্তু যেই সে এগিয়ে গেল, হঠাৎ এক কঠোর আওয়াজ এলো, থামো মুসাফির। সাঈদ ঘুরল, দেখল এক দীর্ঘদেহী ব্যক্তি, কালো পোশাক, মুখ ঢাকা। সেই ছায়া যে মরুভূমি থেকে পিছু নিচ্ছিল, এখন সামনে। তার চোখে এক অদ্ভুত দ্যুতি। সাঈদের বুক ধসে গেল। এখানে কিভাবে? এখন কি সব শেষ হয়ে যাবে? সাঈদের আত্মার ওপর এক হিম শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল, যেন হঠাৎ মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছে। আঙিনায় ডটগাছের ছায়া গভীর হচ্ছিল। সেই কালো পোশাক পরা লোকটি কাছে এলো। তার চোখে সেই একই নিষ্ঠুর আভা যা মরুভূমির মরুদ্যানে ছিল। সাঈদ পেছনে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পা সরল না। বুক ধড়ফড় করছিল, যেন কোনো পুরনো পাপ সামনে এসে গেছে। লোকটি হাসল, কিন্তু হাসিতে বিষ মাখানো ছিল। বলল, হে মুসাফের, তুই এখানে পর্যন্ত পৌঁছে গেলি? মরুভূমি থেকে পিছু নিয়েছি, ভেবেছিলাম পিপাসাই শেষ করে দেবে, কিন্তু ধৈর্য বাঁচিয়ে দিল। এখন বল, এই বাড়িতে কি খুঁজছিস? সাঈদ আল্লাহর নাম নিল, ঠোঁট কাঁপছিল। বলল, হে ভাই, আমি এক গরিব কাঠমিস্ত্রি, কাজের খোঁজে এসেছি, কোনো খারাপ উদ্দেশ্য নেই। কিন্তু তার মুখে মিথ্যার বোঝা ছিল, স্বপ্নের ইচ্ছা মনে লুকিয়েছিল। লোকটি অট্টহাসি দিল, আওয়াজ আঙিনায় প্রতিধ্বনিত হল। বলল, মিথ্যা বলিস না, আমি সব জানি। স্বপ্ন এসেছিল না? বৃদ্ধের, গুপ্তধনের, বটগাছের নিচে সোনা পোতা আছে, তুই সেটাই খুঁজতে এসেছিস। সাঈদ চমকে উঠল, যেন মনের কথা কেউ পড়ে ফেলেছে। সে চুপ করে দাঁড়িয়ে রইল, মাটির দিকে তাকিয়ে। বটগাছের শেকড়গুলো এখন আরও গভীর মনে হচ্ছিল, যেন রহস্য লুকিয়ে রেখেছে। লোকটি এগিয়ে এসে সাঈদের কলার ধরল, বলল, ওই গুপ্তধন আমার। আমি হাসিম সওদাগরের বিশ্বাসভাজন, বাড়ির দেখাশোনা করি। মরুভূমিতে তোর কাফেলা আমিই লুটেছিলাম, মনে আছে? পানির বদলে মালপত্র নিয়েছিলাম, কিন্তু তুই আলাদা ছিলি, দোয়া চেয়েছিলি, তাই ছেড়ে দিয়েছিলাম। এখন এখানে পৌঁছালি তো মনে হলো লোভ টেনে এনেছে। সাঈদের চোখ ভিজে গেল। সফরের ক্লান্তি, পরীক্ষার স্মৃতি সব চোখের সামনে ভেসে উঠল। রাবেয়ার নীরবতা, সংসারের অভাব সব বৃথা মনে হতে লাগল। সে ধীরে ধীরে বলল, যদি গুপ্তধন থাকে তবে তা আল্লাহর নিয়ামত, কারো একার নয়। কিন্তু আমি ভুল পথ বেছে নিয়েছি, মাফ করে দাও। লোকটি তাকে ছেড়ে দিল। কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, মালিক বাড়িতে নেই, দূর সফরে গেছেন।
কিন্তু গুপ্তধন সত্যি। বহু বছর আগে হাসিমের বাবা পুঁতে রেখেছিলেন, পরীক্ষার জন্য। যেই আসবে তাকে যাচাই করা হবে। তুই প্রথম যে এত দূর থেকে এসেছিস। এখন সিদ্ধান্ত তোর। রাতে আঙিনায় খুঁড়ে দেখ, নিয়ে যা যত চাস, কিন্তু মনে রাখিস, লোভের আগুন আত্মাকে পুড়িয়ে দেয়। সাইদের মন অস্থির হয়ে গেল। এটা কি ভাদ নাকি রহমতের দরজা? সে ভাবতে লাগল। বটগাছের পাতা বাতাসে দুলছিল, যেন কোনো বার্তা দিচ্ছে। লোকটি চলে গেল। দরজা বন্ধ হয়ে গেল। সাইদ আঙিনায় একা রয়ে গেল। রাতের অন্ধকার নেমে এলো। সে বটগাছের নিচে বসে পড়ল, মাথা নিচু করে। মনে লোভ আর ভয়ের দ্বন্দ্ব। সোনা পেলে ভাগ্য বদলাবে, রাবেয়া খুশি হবে, দারিদ্র্য দূর হবে। কিন্তু ফকিরের কথা মনে পড়ল। গুপ্তধন মনে থাকে। মরুভূমির পরীক্ষা, মরুদ্যানের লুট, সব ছিল ধৈর্যের পরীক্ষা। এখন এই শেষ পরীক্ষা। সে উঠল, মসজিদে চলে গেল। সারা রাত নামাজে কাটাল। তাহাজ্জুদ পড়ল, চোখের পানি ফেলল। হে আল্লাহ, যদি এটা লোভ হয় তবে দূর করো, আর যদি রহমত হয় তবে মন পরিষ্কার করে দাও। সকাল হলে সে আবার সেই বাড়িতে ফিরে এলো। সেই লোকটি দরজায় দাঁড়িয়েছিল, তার হাতে একটি কোদাল। বলল, সময় হয়েছে, খনন করো। সাইদ কোদাল নিল, হাত কাঁপছিল। বটগাছের শেকড়ের কাছে মাটি নরম ছিল। সে খুঁড়তে শুরু করল। মাটি উঠছিল, বুকের ধড়ফড়ানি দ্রুত হচ্ছিল। কিছুটা গভীরে যেতেই এক পুরনো সিন্দুক মিলল, লোহার, জং ধরা। লোকটি পাশে দাঁড়িয়ে দেখতে লাগল। সাইদ সিন্দুক খুলল। ভেতরে ছলমলে আলো, স্বর্ণমুদ্রা, জহরত, এত যে কয়েক পুরুষের জীবন বদলে যায়। তার চোখ বড় হয়ে গেল। লোভ তাকে ঘিরে ধরল। কিন্তু হঠাৎ মনে এক শীতলতা এলো। সে সিন্দুক বন্ধ করল, উঠল এবং লোকটির দিকে তাকাল। বলল, এই গুপ্তধন আল্লাহর আমানত। আমি গরিব, কিন্তু লোভের বিনিময়ে ধনী হতে চাই না। নিয়ে গেলে আত্মার উপর বোঝা বাড়বে। তুমি মালিককে বলে দিও যে এক মুসাফির এসেছিল, ধৈর্যের পুরস্কার চেয়েছিল, সম্পদ নয়। লোকটির চোখ বড় হয়ে গেল। সে অনেকক্ষণ চুপ করে রইল, তারপর হাসল। এবার সত্যিকারের হাসি। বলল, হে বান্দা, তুই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। এই গুপ্তধন সত্যি ছিল, কিন্তু আসল পরীক্ষা এটাই ছিল। আমি তোকে মিথ্যা বলেছিলাম যে আমি হাসিম সওদাগরের বিশ্বস্ত সঙ্গী। হাসিম সওদাগর অন্য কেউ নয়, আমি হাসিম। বছরের পর বছর ধরে এমন মুসাফিরের অপেক্ষায় ছিলাম যে লোভ করবে না। এখন বল, কি চাস? সাইদ চোখ নিচু করে বলল, শুধু দোয়া, যেন রাবেয়া আর আমি সম্মানের সাথে বাঁচতে পারি। হাসিম মাথা নাড়ল, কিন্তু চোখে অন্য কিছু ছিল। বলল, থাম, এখনও কিছু বাকি আছে, ঘরের ভেতরে চল। সাইদ পেছনে ফিরে বটগাছ দেখল। সিন্দুক তখনও মাটিতে। সে হাসিমের সাথে ভেতরে চলে গেল। ঘরের জৌলুস চারদিকে, কিন্তু মনে এক নতুন অস্থিরতা। এটা কি রহমতের শুরু, নাকি অন্য কোনো পরীক্ষা লুকিয়েছিল? কক্ষের দরজা খুলতেই ভেতরে এক গভীর নীরবতা। দেয়ালগুলো পুরনো, তাতে কাঠের নকশা এবং মাঝখানে একটি মাটির প্রদীপ জ্বলছিল, যার শিখা মৃদু কাঁপছিল। বাতাসে লোবানের সুগন্ধি মিশেছিল, যেন কোনো ইবাদতখানা। সাইদ পা রাখতেই তার বুকের ধড়পড়ানি বেড়ে গেল। অন্ধকারের এক কোণ থেকে আওয়াজ আসছিল, মৃদু গভীর দোয়ার আওয়াজ। সেই আওয়াজ যা বছরের পর বছর ধরে তার কানে বেজেছে, রাবেয়ার আওয়াজ। সে দোয়া চাইছিল, ধৈর্যের, রহমতের, নিজের স্বামীর নিরাপত্তার। সাইদের আত্মা কেঁপে উঠল, পা জমে গেল। এটা কি স্বপ্ন নাকি ভাগ্যের খেলা? হাসিম প্রদীপটি তুলে আলো এগিয়ে দিল। সেখানে এক নারী বসেছিল, সাদা চাদর গায়ে। সিজদা থেকে মাথা তুলতেই চেহারা দেখে সাইদের চোখ দিয়ে পানি বেরিয়ে এলো। রাবেয়া, সেই রাবেয়া যাকে জনপদে একা ফেলে এসেছিল, যার স্মৃতি প্রতি কদমে সাথী ছিল। সে উঠল, চোখ বড় বড়, ঠোঁট কাঁপছে। সাইদ শুধু এটুকুই বলতে পারল, তারপর এগিয়ে এলো। দুজনে জড়িয়ে ধরল। নীরবতায় যেন বছরের একাকিত্ব এক মুহূর্তে মুছে গেল। চোখের পানি ঝরতে লাগল, কোনো কথা বেরোল না। হাসিম দূরে দাঁড়িয়ে দেখতে লাগল, তার চোখে নমনলতা। তারপর ধীরে বলল, হে বান্দা, এটা আল্লাহর রহমত, ধৈর্যের প্রতিদান। রাবেয়া নিজেকে সামলাল, চাদর দিয়ে চোখ মুছল। সাইদ তার চেহারায় দাগ দেখল, সফরের ক্লান্তি, চোখে গভীরতা। তারা বসে পড়ল। হাসিম অনুমতি নিয়ে বাইরে চলে গেল। ঘরে শুধু তারা দুজন। রাবেয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, যখন তুমি বেরিয়েছিলে মন মানছিল না। ঘর শূন্য হয়ে গেল, গলি শূন্য। লোকেরা বলতো পাগল হয়ে গেছে, গুপ্তধনের পেছনে ছুটেছে। আমি চুপ থাকতাম, নামাজ পড়তাম,
দোয়া চাইতাম। দিন কাটত, রাত দীর্ঘ হতো। এক রাতে স্বপ্ন এলো। সেই একই বৃদ্ধ, সাদা দাড়িওয়ালা বলল, হে নারী, তোর স্বামী সঠিক পথে আছে, বাগদাদ যা, রহমত সেখানে অপেক্ষা করছে। আমি ঘাবড়ে গেলাম, কিন্তু মনে বিশ্বাস এলো। সকাল হতেই প্রস্তুতি নিলাম, ঘরের জিনিসপত্র বিক্রি করলাম, যা কিছু অবশিষ্ট ছিল তাই নিয়ে বেরিয়ে পড়লাম। পথ দীর্ঘ ছিল, একাকিত্ব ছিল অনেক। পথে মানুষ মিলল, কেউ সাহায্য করল, কেউ ধোঁকা দেওয়ার চেষ্টা করল। এক জায়গায় ডাকাত এলো, কিন্তু আল্লাহ বাঁচালেন। তারপর এক কাফেলা পেলাম, তারা বাগদাদ আসছিল। তারা সাথে নিল। পথে মরুদ্যানে সেই কালো পোশাক পরা লোকটির দেখা পেলাম, যে তোমার পিছু নিচ্ছিল। সে আমাকে দেখল, জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ? আমি সব বলে দিলাম। সে চুপ রইল। তারপর বলল, আল্লাহ হাফিজ। পরদিন তার লোকেরা এলো, বলল, মালিক হুকুম দিয়েছে নিরাপদে বাগদাদ পৌঁছে দিতে। আমি বুঝলাম না, কিন্তু সাথে এলাম। এখানে পৌঁছতেই হাসিম জানালেন যে তুমি এসেছ, পরীক্ষা দিয়েছ। এসব আল্লাহর ইচ্ছা ছিল। সাইদ শুনতে লাগল, মনে শুক্রিয়ার ঢেউ উঠল। সে রাবেয়ার হাত ধরল, বলল, আমি ভেবেছিলাম গুপ্তধন মানে সোনা, কিন্তু আসল গুপ্তধন তুই, তোর ধৈর্য, তোর দোয়া। দুজনেই চুপ হয়ে গেল। বাইরে রাত গভীর হয়ে গিয়েছিল। হাসিম ফিরে এলো, সাথে কিছু চাকর খাবার নিয়ে। সাধারণ খাবার, রুটি, ডাল, কিন্তু মনে প্রশান্তি। খাবার সময় হাসিম নিজের কথা বলতে শুরু করল। বলল, হে সাইদ, বছরের পর বছর ধরে এই পরীক্ষা চলছে। মানুষ আসে, স্বপ্ন দেখে, লোভ নিয়ে। সিন্দুক দেখলেই চোখ চকচক করে ওঠে। তুই প্রথম যে লোভ কোরবানি দিয়েছিস। ওই গুপ্তধন আমার বাবা রেখে যাওয়া, গরিবদের জন্য। কিন্তু সঠিক হাতে পৌঁছনো উচিত ছিল। এখন তুই সেই হাত। সাইদ বলল, কিন্তু আমি সম্পদ চাই না। হাসিম হাসল, বলল, সম্পদ তো আমানত। এই বাড়ির এক অংশ তোমার, কিছু স্বর্ণমুদ্রা জীবন ধারণের জন্য, আর বটগাছের নিচের সিন্দুক গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। আমি একা, কোনো ওয়ারিশ নেই। তুই আমার সাথে থাক, এই কাজ সামলা। সাইদ রাবেয়ার দিকে তাকালো। সে মাথা নিচু করে বসেছিল, তারপর বলল, আল্লাহর ইচ্ছা। দুজনেই শুকরিয়া আদায় করল। রাত ইবাদতে কাটল, তাহাজ্জুদে, সিজদায়। সকাল হল, নতুন জীবন শুরু হল। হাসিম তাদের বাড়ির পশ্চিম অংশটা দিয়ে দিল, ছোট কিন্তু শান্তিময়। রাবেয়া সংসার সামলাল। সাইদ হাসিমের সাথে গরিবদের মাঝে দান করতে লাগল এবং তার সাথে কাজ করতে লাগল। দিন ভালোই কাটতে লাগল। অনেক দিন পার হল। সাইদ বটগাছের নিচে বসত, রাবেয়া পাশে থাকত। নীরবতায় কথা হতো, পুরনো দিনের, সফরের। মন হালকা ছিল, ভাগ্য বদলে গিয়েছিল। কিন্তু এক সন্ধ্যায়, যখন সূর্য ডুবছিল, হাসিম সাইদকে ডাকল। তার চেহারা গম্ভীর। বলল, হে ভাই, একটা কথা বলার আছে। গুপ্তধন বিলানো শুরু হয়েছে, কিন্তু শহরে কিছু লোক আছে যারা একে নিজেদের মনে করে। আমার নিজের ভাইয়ের ছেলে, যে লোভী, সে খবর পেয়েছে। সে আসবে, দাবি করবে। এখন তোর ধৈর্য আবার পরীক্ষা করা হবে। সাইদের বুক ধসে গেল। পরীক্ষার কি শেষ নেই? রাবেয়াকে জানালে সে চুপ রইল, কিন্তু চোখে দুশ্চিন্তা। রাত হল, ঘুম এলো না। বাইরে বাতাস বইছিল, বটগাছের পাতা সরসর করছিল। দূর থেকে পায়ের আওয়াজ এলো, যেন কেউ দরজায় দাঁড়িয়ে। রাতের নিস্তব্ধতায় সেই শব্দ আরও গভীর হল। বটগাছের পাতা সরসর করতে লাগল, যেন কোনো পুরনো রহস্য ফাঁস করছে। সাইদ উঠল, মনে এক বোঝা নামল। রাবেয়াও জেগে গেল। অন্ধকারে তার চোখ জলজল করছিল। দুজনে চুপ রইল। হাসিমের ঘর কাছেই, কিন্তু সে ঘুমাচ্ছিল। দরজায় টোকা পড়ল, মৃদু কিন্তু কঠোর। চাকরেরা উঠল, বাইলে গেল। কিছুক্ষণ পর হাসিমের ডাক এলো। সাইদ আর রাবেয়া উঠল, চাদর গায়ে দিল এবং বাইরে এলো। আঙিনায় চাঁদের আলো ছড়িয়েছিল। বটগাছের ছায়া দীর্ঘ হয়ে পড়েছিল। দরজায় এক যুবক দাঁড়িয়েছিল, রেশমি পোশাক, চেহারা কঠোর, কিন্তু চোখে লোভের ঝিলিক। তার পেছনে কিছু সশস্ত্র অশ্বারোহী। হাসিম এগিয়ে বলল, হে ফারুক, এত রাতে কি ব্যাপার? ফারুক হাসল, কিন্তু হাসিতে কোমলতা ছিল না। বলল, চাচা যান, আমি খবর পেয়েছি যে বাড়িতে গুপ্তধন পাওয়া গেছে, বাবার রেখে যাওয়া, যা আমাদের হক। আমি ওয়ারিশ, সব আমার। হাসিম অনেকক্ষণ চুপ রইল, তারপর বলল, হে বৎস, গুপ্তধন আমানত ছিল, গরিবদের জন্য। যে সাইদ পরীক্ষায় পাশ করেছে সেই হকদার।
ফারুকের চোখ কুঁচকে গেল। বলল, ওই মুসাফির আবার কে? গরিব কাঠমিস্ত্রি যে স্বপ্ন দেখে এসেছে? এসব ধোকা। চাচা, তোমাকে কেউ ভুল বুঝিয়েছে। গুপ্তধন আমাকে দিয়ে দাও, নইলে আইনের কথা হবে। শহরের কাজী আমার সাথে আছেন। সাইদ পাশে দাঁড়িয়ে শুনছিল। মনে এক শীতল স্রোত বয়ে গেল। রাবেয়ার হাত কাঁপছিল। সে ভাবছিল, এত পরীক্ষার পর আবার লোভের মুখোমুখি। ফারুকের নজর সাইদের ওপর পড়ল। বলল, তুই সেই লোক না যে লোভ ত্যাগের নাটক করছিস? সব জানি, মরুভূমি থেকে শুরু করে এখানে পর্যন্ত তোর সব কাহিনী শুনেছি। কিন্তু এখন খেলা শেষ। সিন্দুক বের কর, নইলে এই বাড়ি জ্বালিয়ে দেব। তার লোকেরা এগিয়ে এলো। অস্ত্র ঝনঝন করে উঠল। হাসিম থামানোর চেষ্টা করল, বলল, হে ফারুক, আল্লাহকে ভয় কর, এটা রহমত, লুট নয়। ফারুক হাসল, বলল, রহমত তো ধনী হওয়ায়, দারিদ্র্য নয়। চাচা, তুমি সারা জীবন ফকিরি করেছ, এখন আমি আয়েশ করব। রাবেয়া এগিয়ে এলো। তার কণ্ঠস্বরে ধৈর্যের গভীরতা ছিল। বলল, হে যুবক, ভাগ্য আল্লাহর হাতে। যে লোভ করে সে আত্মা হারিয়ে ফেলে। আমরা সফরে দেখেছি, পিপাসায়, একাকিত্বে আল্লাহ বাঁচিয়েছেন। এই গুপ্তধন গরিবদের, তোমার বিলাসিতার জন্য নয়। ফারুক তাকে কড়া চোখে দেখল। বলল, নারী, চুপ থাকো, এটা পুরুষদের ব্যাপার। কিন্তু রাবেয়া থামল না। বলল, পুরুষ সেই যে ধৈর্য ধরে, লোভ করে না। সাইদ তাকে থামালো, তারপর নিজে এগিয়ে এলো। বলল, হে ফারুক, যদি হক তোমার হয় তবে নিয়ে যাও, কিন্তু মনে রেখো, যে জোর করে নেয় সে বরকত পায় না। আমি কুরবানি দিয়েছিলাম, তাই রহমত পেয়েছি। তুমি নিয়ে যাও, দেখো কি হয়। ফারুক এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, কিন্তু লোভ তাকে ঘিরে ধরল। বলল, আচ্ছা, সিন্দুক আমার হাতে তুলে দাও, আমি চলে যাব। হাসিম সাইদের দিকে তাকালো, চোখে দুশ্চিন্তা। সাইদ চুপ রইল, বটগাছের দিকে তাকালো। শেকড়গুলো মাটিতে গভীর, যেন ধৈর্যের উপমা। মনে এক আওয়াজ উঠল। সে বলল, ঠিক আছে, সিন্দুক তোমার, কিন্তু গরিবদের মাঝে বিলানোর নিয়তে। ফারুক হাসল, বলল, নিয়ত আমার, আমি বিলাবো না রাখব, তাতে তোর কি? তার লোকেরা সিন্দুকের দিকে এগোল। হাসিম আটকাতে চাইল, কিন্তু পারল না। রাবেয়া দোয়া চাইতে লাগল। সাইদ পাশে বসে চোখ বন্ধ করল। নিস্তব্ধতা নেমে এলো, শুধু বাতাসের শব্দ। হঠাৎ ফারুক সিন্দুক খুলল। চমক দেখল, চোখ বড় হয়ে গেল। সে এক মুঠো মুদ্রা তুলল, কিন্তু যেই হাতে নিল, এক অদ্ভুত নিস্তব্ধতা নামল। সিন্দুকটির জৌলুস ফিকে হয়ে গেল। ফারুক আরও ভালো করে দেখল। ভেতরে শুধু মাটি আর পুরনো পাথর, কিচ্ছু নেই। সে চিৎকার করে উঠল, এটা কি ধোঁকা! হাসিম হাসল, বলল, হে বৎস, এটাই পরীক্ষা ছিল। আসল গুপ্তধন তো ধৈর্যে ছিল, যা ওই সাইদ রেখেছিল। লোভ তোকে অন্ধ করে দিয়েছে। ফারুকের চোখ ছানা বড়া। সে পিছিয়ে গেল। তার লোকেরা ঘাবড়ে গেল। কিন্তু ফারুক রাগে তলোয়ার বের করল। বলল, তাহলে সব মিথ্যে ছিল, বাড়ি জ্বালিয়ে গেব। সাইদ উঠল, বলল, জ্বালিয়ে কি পাবে? আল্লাহ দেখছেন। ফারুক এগিয়ে এলো, কিন্তু হঠাৎ বাইরে থেকে শোরগোল শোনা গেল। শহরের লোক, কাজী এবং কিছু সাক্ষী। কেউ খবর দিয়েছিল। তারা এসে ফারুককে থামালো। কাজী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার? হাসিম সব খুলে বলল। কাজী ফারুককে ভর্ৎসনা করলেন। বললেন, গুপ্তধন যদি থেকেও থাকে, তবে তা আমানত, তোর নয়। যা এখান থেকে, নইলে শাস্তি হবে। ফারুক মাথা নিচু করে চলে গেল। তার লোকেরা সাথে গেল, কিন্তু তার চোখে ছিল প্রতিশোধের আগুন। রাত কেটে গেল, সকাল হল। সাইদ আর রাবেয়া হাসিমের কাছে বসে শুকরিয়া আদায় করল। দিন কাটতে লাগল, কিন্তু মনে অস্থিরতা। এক দুপুরে আবার বাতাস বইল। সাইদ আর রাবেয়া বটগাছের নিচে বসেছিল। বটগাছ সরসর করে উঠল। দূর থেকে এক ছায়া দেখা গেল। এবার ফারুক একা ফিরে এসেছে, কিন্তু চেহারা বদলে গেছে। সে দরজায় দাঁড়িয়েছিল, চোখ নিচু। আগের সেই কঠোরতা উধাও, যেন লোভের আগুন নিভে গেছে। হাসিম তাকে দেখল, মনে এক হালকা নাড়া দিল। ফারুক পা বাড়াল, কণ্ঠস্বর নিচু ছিল। চাচা যান, মাফ করে দিন, আমি ভুল পথে ছিলাম। হাসিম চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, হে বৎস, আঙ্গিনায় আয়। ফারুক ভেতরে এলো। তার পা ভারী ছিল। বটগাছের নিচে বসে পড়ল, মাথা দুই হাতে ঢেকে নিল। অনেকক্ষণ কেউ কথা বলল না। ফারুক মাথা তুলল, চোখ ভেজা। বলল, সে রাতে যখন সিন্ধুকে মাটি দেখলাম, বুক জ্বলে গেল। রাগ হলো, প্রতিশোধ নিতে গেলাম, কিন্তু বাড়ি ফিরে ঘুম এলো না। সারা রাত ভাবলাম। চাচার কথা মনে পড়ল। দারিদ্র্যের দিন হলো, যখন বাবা মারা গেলেন, সব কেড়ে নেওয়া হলো, লোভ অন্ধ করে দিল। তারপর স্বপ্ন এলো। এক বৃদ্ধ, সাদা দাড়িওয়ালা, বলল, হে যুবক, ধৈর্য ধর,
রহমত কাছেই, লোভ ছাড়, মন পরিষ্কার কর। সকাল হতেই মন বদলে গেল, পা নিজে থেকেই এখানে টেনে এলো। সাঈদ শুনতে লাগল, মনে এক মায়া জাগল। রাবেয়া চাদর দিয়ে চোখ মুছল, হাসিম পাশে বসল। বলল, হে ফারুক, আল্লাহর রহমত অসীম। যে ধৈর্য ধরে সে পুরস্কার পায়। তুই এসেছিস, এটাই যথেষ্ট। ফারুক সাঈদের দিকে তাকাল, বলল, হে মুসাফির, তোমার ধৈর্য আমাকে লজ্জিত করেছে। তুমি আল্লাহর জন্য সব কোরবাবি করেছ, রহমত পেয়েছ। আমি লোভ করেছি, কিচ্ছু পাইনি। এখন দোয়া করো যেন আমার মন পরিষ্কার হয়। সাঈদ হাত বাড়াল, ফারুকের হাত ধরল, বলল, হে ভাই, ভাগ্য আল্লাহর হাতে। আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি। ধৈর্যের দামন ধরো, রহমত আসবে। দিন কাটতে লাগল। ফারুক বাড়িতেই থাকতে লাগল। প্রথমে চুপচাপ থাকত, মসজিদে যেত, নামাজে দীর্ঘক্ষণ সিজদা করত। হাসিম তাকে পুরনো কথা শোনাত, ফকিরির কথা, সবরের কথা। সাঈদ তার সাথে গরিবদের মাঝে দান করতে যেত। গুপ্তধন যা বেঁচেছিল তা আমানতের মতো গরিবদের মাঝে বিলি করা হতো। রাবেয়া ঘর সামলাত, সবার জন্য রান্না করত। সন্ধ্যাগুলো বটগাছের নিচে কাটত। চারজন বসত, নীরবতায় মনের কথা হতো। ফারুক ধীরে ধীরে বদলে গেল। লোভের আগুন নিভে গিয়ে সেখানে ধৈর্য জায়গা করে নিল। সে বলতো, আগে সম্পদ চাইতাম, এখন শান্তি। একদিন হাসিমের শরীর খারাপ হল। সফরের ক্লান্তি, বছরের পর বছর জমা হওয়া। ঘরে শুয়েছিল, নিঃশ্বাস ভারী, সবাই পাশে বসা। হাসিম সাঈদের হাত ধরল, বলল, হে ভাই, এই ঘর, এই আমানত এখন তোমাদের। ফারুক আর তুই মিলে সামলা, অভাবীদের অভাব পূরণ কর, ধৈর্য শেখা। তারপর রাবেয়ার দিকে তাকাল, বলল, বোন, তোর দোয়া কবুল হয়েছে। ফারুককে দেখে হাসল, বৎস, তুইও পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস। শেষ নিঃশ্বাস ত্যাগ করল, আত্মা পরওয়ারদিগারের কাছে সঁপে দিল। বাড়িতে শোকের ছায়া নামল, কিন্তু তা ছিল নীরব শোক। জানাজার নামাজ পড়া হল, কবরে নামানো হল। হাসিমের মৃত্যুর পর সাঈদ আর ফারুক ঘর সামলাল। গুপ্তধন পুরোপুরি গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হল। বাড়ির আয় দিয়ে সংসার চলত। ফারুক ব্যবসা শুরু করল, কিন্তু সৎ মনে, কখনো লোভ এলো না। রাবেয়া তাদের সবাইকে নিজের সন্তানের মতো দেখত। বছর কাটল, জনপদ আর শহরে তাদের কথা ছড়িয়ে পড়ল। মানুষ আসত, ধৈর্যের উদাহরণ শুনত। সাঈদ বটগাছের নিচে বসত, রাবেয়া পাশে, ফারুক সাথে। নীরবতায় শুকরিয়া আদায় করত। মন হালকা, আত্মা শান্ত। কিন্তু হাসিমের স্মৃতি সাঈদ মুছতে পারছিল না। এক সন্ধ্যায় সূর্য ডুবছিল, বটগাছের পাতা বাতাসে দুলছিল। সাঈদ দূরে তাকাল, দিগন্তের দিকে। ভাবল, সফর শুরু হয়েছিল হাহাকার দিয়ে, শেষ হল প্রশান্তি দিয়ে। রাবেয়া হাত ধরল, ফারুক হাসল। তিনজন চুপ রইল, মনে আল্লাহর রহমতের অনুভূতি। ভাগ্য সব বদলে দিয়েছে, সবর দিয়ে। দারিদ্র্য গেছে, কিন্তু ফকিরি মনে রয়ে গেছে। সেই ফকিরি যা আসল ধনী হওয়া। আর এভাবেই এক গরিব কাঠমিস্ত্রির কাহিনী শেষ হল।